আমার নবী সাহাবীরা আমি ওমর জানিয়ে দিলাম আমার কোনো নিরাপত্তা বাহিনী লাগবে না। আমি ওমর একা 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 জেরুজালেমের নিকটে চলে যাব। আল্লাহ নবী সাহাবী ওই দিনেতে ওমর একটা সঙ্গে খাদেমকে নিলেন। ওই খাদেমকে তিনি বললেন, ওগো খাদেম চলো চলো আমরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হব। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দিনে তিনি উটের উপরে উঠলেন আর উটের লাগামটা ধরে হুজুরের গোলামটা আস্তে আস্তে গুটি 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 পায়ে সামনের দিকে এগিয়ে চলেছে। শুধুমাত্র দুটো লোক, এক হলো ওমর আর ওমরের উটের লাগাম ধরার জন্য একটা সহযোগী। আহা যাচ্ছে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখে সূর্যের তাপে মরুভূমির উত্তপ্ত বাড়িগুলা টকবক করে যেন ফুটতে থাকে। ওমর লক্ষ্য করে দেখলেন আমার গোলামের দেহ থেকে দাদ্দার 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 করে পাসিনা গড়িয়ে যায়, দেহটা যেন খরমাক্ত হয়ে গেল, আর চলতে পারে না। আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, ও ভাই গোলাম দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। আমি ওমর একটু আমার উটের থেকে আমি নিচেতে নামবো। উট থেকে ওমর নামলেন, গোলামকে ডেকে বললেন, গোলাম রে এবার তুমি উটের উপরে সাওয়ার হও। উনি ডুকরে কেঁদে ফেলেছে। ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এমন ভাবে আমাকে লজ্জা দেবেন না, আপনি এমন ভাবে আমাকে বেইজ্জতি করবেন না। আপনি যদি উটের লাগাম ধরেন, আপনি রাষ্ট্রপতি হয়ে আপনি যদি উটের লাগাম ধরেন, আপনি যদি ওই উটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, আমি গোলাম আপনার টানা উটের উপরে কিভাবে বসতে পারি? আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, ও ভাই গোলাম চিন্তা করো না, আমি ওমর জানিয়ে দিলাম আজকে যদি তোমার শোকে শোকাহত না হয়, তোমাকে যদি এইভাবে লাগাতার কষ্ট দেয়, কিয়ামতের দিন ময়দানে মাশারে আল্লাহ পাক আমাকে আসামি বানিয়ে দেবে। আমি রাষ্ট্রপতি তা ঠিকই আছে বাবা, আল্লাহ রাসূল তো ঘোষণা দিয়েছে একজন মুমিন অপর একটা মুমিনের শোকে শোকাহত হয়ে তার দুঃখ দুর্দশায় তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করা একটা মুমিন মুসলমানের হক আদায় করা। এক জোরে বলেন, আমরাও তো ঠিকঠাক হক আদায় করি তো বা? আমার পাশের বাড়ির কেউ যদি দুতলা ঘর বাঁধে না, এর খিঁচুনি ওঠে, খিঁচ হচ্ছে, যেরকম মির্গের রুগী যেরকম খিঁচোয় ওরকম খিঁচুনি হচ্ছে। সুতি উঠতি বসতি শুধু একটাই জেকের চলতেছে, আল্লাহ জমিন ফাঁক করে দাও, ভেতরে ঢুকে যাও। আহা, হক আদায় চলতেছে, বুঝো না? আমার সমাজে অসংখ্য মানুষ যাদের হিংসার দ্বারা আজকের একবার টোটাল দেহটা জর্জরিত করে ফেলেছে, হক আদায় করে। আর ওমর হক আদায় করছেন। ওমরের অন্তরে পৃথিবীর জমিনের মানুষের ভয় নাই, একমাত্র স্রষ্টার ভয়। ওমর থরথর করে কাঁপছে, বাবা তোমার দেহ থেকে পাসিনা গড়িয়ে যায়, আমি ওমর ওই উটের পিঠে বসে বসে আমি মজা নেব, তুমি বাবা কষ্ট করবে, এটা তো হতে পারে না। আহা, আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উটের লাগাম ধরে গুটি 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 পায়ে সামনের দিকে তিনি পথ চলতে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গোলামটা উটের উপরে সাওয়ার হলেন। ওমর তিনি উটের লাগাম ধরে আস্তে আস্তে জেরুজালেমের দিকে এগিয়ে যেতে লাগে। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে রিসিভ করার জন্য, ওনাকে ওয়েলকাম জানানোর জন্য, ওনাকে
সুস্বাগতম জানানোর জন্য ওই সময় ইহুদিরা ফুল নিয়ে অভ্যর্থনা জানানোর জন্য তৈরি আছে। ওনারা হতবাক হয়ে গেল। দুটো মানুষ তো আছে, একজন উটের পিঠে সাওয়ার হয়ে অপর একজন উটের লাগাম ধরে হাঁটতে হাঁটতে আসছে। ওই সময় ইহুদিরা আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদকে ডেকে বললেন, ও নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ, একবার বলো না তোমাদের রাষ্ট্রপতি কোনটা? আল্লাহ নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ বললেন, ও ইহুদি মানুষেরা, ওই উটের লাগামটা ধরে যিনি গুলি গুলি পায়ে হেঁটে আসে উনি হলেন আমাদের রাষ্ট্রপতি ওমর। জোরে বলে চিনলে হবে না? নারে তাকবীর! এই রাষ্ট্রপতির হাতে উটের লাগাম, আর যে প্রোটোকল দেওয়ার জন্য এসেছিল ও আসছে কোথায়? উটের উপরে। এখন এদের দেখে তো চোখ চড়ক গাছে। যারা চাকরি বিক্রি করে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে অসংখ্য বর্তমান সময়ে যারা যুবক যুবতী নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে পড়াশোনা করেছে, নিজের জীবনটাকে ব্রাইট করবে। আহা, তাজ্জব হবে আজকের গোটা ভারতবর্ষ ব্যাপী শিক্ষিত সমাজ যে হারে নির্যাতনের শিকার হয়, তাজ্জব হয়ে যাবে। যাদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে তার মধ্যে অধিকাংশ নির্লজ্জ আর বেহায়া, যারা নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য একটা মানুষের উপযুক্ত হক সেটাকে বিনষ্ট করে। আর ওমর হলো সেও রাষ্ট্রনায়ক। পৃথিবীর জমিনে যদি আদর্শবান রাষ্ট্রনায়ক দেখতে হয় তাহলে প্রিয় নবী এবং তার সাহাবীদের জীবন চরিত্র, এটা আমি যদি একটাবার ঘেটে ঘুটে দেখি আমার জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট হবে। একবার জোরে বলে। ইহুদিরা এরা তাজ্জব হয়ে গেছে, রাষ্ট্রপতির হাতে উটের লাগাম। আহা, আস্তে আস্তে কাছে এসছে। এনারা মনে মনে ভাবলেন, এরম যদি একজন রাষ্ট্রপতি হয়, নিজের কষ্টের কথা না ভেবে একজন সাধারণ গোলামকে উটের পিঠে যিনি চড়াতে পারে, এই রকম যদি কোনো দেশের রাষ্ট্রনায়ক তথা রাষ্ট্রনেতা হয়, তাহলে এনার তত্ত্বাবধানে যত মানুষ থাকবে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে যিনি অন্যের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবেন, এর দ্বারা সমাজের ভিতরে ভালাই প্রতিষ্ঠিত হবে কি হবে? আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি 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 পায়ে ওদের নিকটে চলে আসবা বলে ওরা আপাত মস্তক লক্ষ্য করে দেখে, আহারে নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার যে দেহের বস্ত্রটা তিনি পরিধান করে আছেন, আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন দেশের রাষ্ট্রনায়ক হওয়ার পরেতে ওমরের গায়ে কোনো সাজসজ্জা নাই, কোনো রাজকীয় পোশাক নাই। সাথে ওমরকে দেখে হতবাক হয়ে গেল। আহারে, একটা নয় দুটো নয়, ওমরে ফারুক যে দেহের বস্ত্রটা পরিধান করে এসেছে, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিধানের বস্ত্রতে 17টা তালি মারা রয়েছে। এখানে যদি একটুকুনি ছেড়ে ওখানে সুই গলিয়ে সেটা সেলাই করতে পারি, আচ্ছা এখানে যদি এক খাপলা উঠে যায়, আমি যদি এটারে এরকম জড়ো করে যদি সেলাই করতে যাই কি হবে বলো দিন? টাইট হয়ে যাবে, করা যাবে। তার মানে ছেঁড়ার পরিমাণ কম ছিল না, কম না বেশি? তালি মারতে হয়েছে কটা? 17টা। নবী সাহাবী ওমর আমার জন্য আদর্শ। আমি নিজেকে অহংকার বোধ করি, আমি গর্ববোধ করি এমন একজন রাষ্ট্রনেতা যিনি ইসলামী কমান্ডার হয়েছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যিনি সমসাময়িক সময়ের আধুনিকতর যুগে যারা নিজেকে একজন প্রকৃত মানবপ্রেমী যারা নেতা হিসাবে মানতে চায়, এদের জীবন চরিত্র তোর জীবন চরিত্র শিয়াল কুত্তার চেয়েও খারাপ। জীবন চরিত্র যদি তৈরি করতে হয় ওমরের মতো তৈরি করতে হয়। আহা,
ওমরের আপাদ মস্তক তাকিয়ে ইহুদিরা বড় শর্মিন্দা হয়ে গেছে। আহা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি 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 আসবার পরে আল্লাহ নবী সাহাবী ওমরকে বসতে দেওয়া হলো। ওই সময় উম্মত আল্লাহ নবী সাহাবী ওমরকে ডেকে বললেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, আপনি আমাদের জেরুজালেমের টোটাল জায়গাটা যদি দখল করে আপনি যদি আমাদের দেশটাকেও আপনি পরিচালনা করেন, আমাদের দেশটাকেও আপনার হাতে তুলে দিতে দ্বিধা করব না। জোরে বলে, কেননা এমন একজন রাষ্ট্রনায়ক পাওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার, যিনি নিজের কথা না ভেবে, যিনি আরাম আয়েশের কথা না ভেবে, যিনি সাধারণ মানুষের কথা ভাবে। আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে ওই দিনে মসজিদে আকসার চাবিটা তুলে দিয়ে নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সকল ইহুদিরা বশ্যতা স্বীকার করে নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে সেই সময়কার কিছু ইহুদিরা আল্লাহর নামে সব জিকির করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। এই সেই দিন ওমর কোনো প্রোটোকল ছাড়া, কোনো পারমাণবিক বোমা ছাড়া নিজে একা একা হেঁটে হেঁটে মসজিদে আকসায় এসছে। আচ্ছা, সেই দিনের কোনো পারমাণবিক বোমা ওমর ব্যবহার করেছে? এখন যেরকম রাশিয়া বলে না, বলে আমার কাছে সবচাইতে পাওয়ারফুল জিনিস আছে, শুধু একবার এরকম ছেড়ে দেবো 2 মিনিটই শেষ হয়ে যাবে। বলে কি বলে? ইসরায়েল বলতেছে আমার কাছে যা রয়েছে টোটাল পৃথিবীর কারুর কাছে নেই। কথা বলতে তোর মতো জালেম দুনিয়ায় একটা না, তুই তো শুধু সামান্য একটা ভূখণ্ড যেটা তোর নিজের নয় অন্যের জমি দখল করে আছিস। তবে সবচাইতে পাওয়ারফুল নাম ছিল তার মিস্টার নমরুদ। চেনো বাপ? একটা দেশের ভূখণ্ডের মালিক ছিল না, নমরুদ টোটাল বিশ্বটাকে রাজতন্ত্রে তিনি পরিণত করে গোটা বিশ্বের রাজত্ব করেছিল। তাকে আল্লাহ শায়েস্তা করার জন্য সামান্য একটা প্যারালাইজড মশা, যে নিজে একা দাঁড়াতে পারে না, মানে যদি দাঁড়াতে হয় একটা ঠ্যাং উঁচু করে দাঁড়ায়, ওদ্দে আল্লাহ অত বড় বিশাল ভূখণ্ডের মালিকের যদি আল্লাহ শায়েস্তা করতে পারে, আর তোর মতো নোংরা জঘন্য অসভ্য শায়েস্তা করতে খোদার বিন্দুমাত্র সময় লাগে না। দাম্ভিকতা কোথায় দেখাস? যে যারা সমাজের মাঝখানে দাম্ভিকতা অহংকার করে বেড়ায়, আমি একটাবার বলবো, এই আপনি তো 24 পরগনাতেই বসবাস করেন, 24 পরগনাতেই আপনার জন্য একটা নিদর্শন আছে, আপনি গিয়ে দেখে আসবেন। এই এখানে অনেক মানুষ রয়েছেন, বা বেড়া চাপাই কেউ গেছে, একটা হাত তোলো তো, দেখেছো? জমিনের মধ্যে ধস লেপকে আল্লাহ পুরো শায়েস্তা করতেছে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ায় তুমি রণকৌশল দেখাও, আল্লাহ বলেন এই অহংকার আমার গায়ের চাদর, দুনিয়াতে অহংকার দেখাবি না, দাম্ভিকতা দেখাবি না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ যখন একচ্ছত্র, যিনি আমি সবকিছুর নিয়ন্ত্রণের মালিক, আমার উপরে দাম্ভিকতা অহংকার দেখাবি না। তোর চাইতেও বড় বড় জালিম অসভ্যকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ বিনষ্ট করে দিয়েছি। চিল্লে বলে, চরম দৃষ্টান্ত হলো, নাম হলো তার ফেরাউন, যাকে আল্লাহ সমুদ্রের মাঝখানে চুবিয়ে চুবিয়ে 2 কাঠা জমির মালিকের অহংকার দেখাও, বড়াইত্ব দেখাও, অন্যের প্রতি জুলুম করো, অত্যাচার করো, একেবারে অহংকার দেখাবি না। অহংকার আল্লাহর গায়ের চাদর। বান্দা, তোমার কিন্তু অহংকারের শোভা পায় না, তুমি অহংকার দেখিও না, দাম্ভিকতা দেখিও না। যে এই বাড়া চাপার বুকে যে আল্লাহ একজন ওলি, নাম হলো তার আব্বাস আলী গোরাচা, উনি কিন্তু ওই জায়গার বাসিন্দা না। আমি প্রসঙ্গত বলতেই হয়, প্রাসঙ্গিক আলোচনা সেই সুবাদে, উনি এই 24 পরগনার বুকের কোনো বাচ্চা, উনি এসেছিলেন সৌদির জমিন থেকে এখানে ইসলাম প্রচার করার জন্য।
উনি যখন ওনার সাথী সঙ্গী ৫-৭ জনকে সঙ্গে নিয়ে একটা তাঁবু গেড়ে ওখানে যখন নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে, ওই আজানে রাজার রাজদরবার গরম হয়ে গেছে। রাজা এসে বলতেছে, এই ফকির বাবা বন্ধ কর। আর ফকির বাবা বলতেছে, আল্লাহর জমিনে আল্লাহর জিকির হবে, অন্য কারো জিকির চলবে না। জোরে হবে না, চিল্লে হয় না। আল্লাহর জমিনে আল্লাহর জিকির হবে। তুই কে রে? আল্লাহর ওলিকে হুমকি ধমকি দেখানো হলো। আল্লাহর ওলি বলে, পৃথিবীর জমিনের কোনো হুমকি ধমকির ভয় করি না। যদি হুমকি এবং ধমকির একচ্ছত্র মালিক কেউ হয়, তিনি আমার আল্লাহ। একবার জোরে হবে না। আল্লাহর ওলিকে বলা হলো, এই যদি তাই হয় তাহলে একটাবার তোর স্রষ্টা কেমন মালিক, তোর স্রষ্টার একচ্ছত্র মালিকানা কেমন আছে, একটা নিদর্শন দেখা। আল্লাহর ওলিকে বলা হলো, এই আমার রাজদরবারের চতুর্পাশে যে বেড়া দিয়ে বেষ্টনী রয়েছে, ওই বেড়ার উপরে চাপা ফুল ফুটিয়ে দে। আল্লাহর ওলি ফজরের নামাজ আদায় করেছে। আহা, ওই ফজরের নামাজে বান্দা এত পরিমাণে দুনাসানি করে, হাউ হাউ করে কাঁদতে লেগেছে, আল্লাহ আমি আব্বাস সালিম, আমি যদি ওদের কাছে বেইজ্জতি হয়, আমি আব্বাস সালিম তাতে কোনো অসুবিধা মনে করি না। ওদের কাছে বেইজ্জতি হলে এতে আমার কোনো রকম ত্রুটি নাই, আমার কোনো লজ্জা নাই। কিন্তু আল্লাহ, ওদের কাছে যদি আমি হেরে যাই, ওরা আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তাই আমি আব্বাস আলী আপনার কাছে দোয়া চাই, আপনি আমার ইজ্জত বাঁচিয়ে দেন, আমার ইসলামের মাটিটাকে উত্তীর্ণ করে দেন। আল্লাহর ওলি নামাজ পড়তে দোকানে খালি হাত তুলে দোয়া করে উনি গুটি 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 ভাবে ফজরের নামাজ আদায় করে রাজা রাজ দরবারে সুবহে সাদিক ভোরবেলাতে এসে হাজির হয়ে গেছিলেন। জোরে বলে চিল্লে হয় না। এখন রাজার নাম ধরে বাইরের থেকে, পুরো রাজদরবারের বাইরের থেকে ডেকতেছে, বাদশা ওঠ। রাজা তখন বাইরে এসে চোখ ডলতি ডলতি দেখে ফকির বাবা আমার নাম ধরে ডাকে। এর তখন তো চোখ চড়ক গাছের হারা, কি হবে? বলতেছে, এর তো লোহার বেড়ার উপরে চাপা ফুল ফোটাত বলিছি, পারবে না তো আমি জানি, তাই মারধর খাবার একটা চান্স রয়েছে, তা আমি বরং ওর যে তাবু রয়েছে ওর থেকে টেনে টেনে বের করলে আসবে। ও তো বের করে আসা তো দূরের কথা, ও নিজেই এসে পায়ে হেঁটে, তার মানে ভাব খারাপ আছে। রাজার বলতে, চল না, যে লোহার বেড়াই চাপা ফুল দেখবি বলিল না, একটু দেখতে এসি। রাজা হেঁটতেছে, বলতেছে, তুমি একা যাচ্ছ কেন? তোমার আর কি সাঙ্গ বাঙ্গ কেউ নেই? তোমার এত লোক লস্কর, ওদের ডাকো। রাজা বলতে, পাগলের কাজ দেখো, যদি বেইজ্জতি হয় আমার সামনে হয়, এতগুলো মানুষের সামনে বেইজ্জতি হবে? বলতেছে, ইজ্জতের মালিক আমার আল্লাহ, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে হলো না? ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, আর ইজ্জত লেনে ওয়ালা ভি আল্লাহ। একবার জোরে বলেন। আব্বাস আলী গোরাচাঁদ গুটি 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 ভাই ওই সময়ে তিনি লোহার দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতটা যখন স্পর্শ করেছে, ও জওয়ানেরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাকের নাম নেওয়ার সাথে সাথে আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহ পাক ইজ্জতের খাতিরে, আল্লাহ তার সম্মানের খাতিরে, আল্লাহ তার তাসিমের খাতিরে লোহার বেড়ার উপরে আমার আল্লাহ চাপা ফুল দ্বারা সম্পূর্ণ রূপে ভরপুর করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, তাই আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর জমিনে বান্দা যতটা তুমি ধন সম্পদের মালিক হয়েছো, যত টাকা পয়সার মালিক হয়েছো, যত লোক লস্করের মালিক হয়েছো, এই সমস্ত লোক লস্কর দ্বারা পৃথিবীর জমিনে দাম্ভিকতা বান্দা তোমার শোভা পায় না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আজকে তোমাকে টাকা পয়সা জমি জায়গার মালিক বানাতে পারে, যে আল্লাহ আজকে তোমাকে ধনী
ধনী বানিয়েছেন, আগামীকাল সুবহে সাদিকে ভোরবেলাতে আল্লাহ তোমাকে ফকির বানিয়ে তোমার হাতে একটা থালা ধরিয়ে তিন রাস্তার মোড়ে বসাতে আমার আল্লাহ পাকের এক সেকেন্ডেরও সময় লাগে না। তুমি দাম্ভিকতা কোথায় দাও, তাকাব্বুরি কোথায় দাও? আমাকে ফেরা উচিত, আমাকে ভাবা উচিত। একটু প্রাণ খুলি উচ্চ আওয়াজে দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? পিছন থেকে একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। পিছনের ভাইয়েরা একটু ঝেড়ে গেছে, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला वाला आली झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। जोरे बोले सुभान अल्लाह, जोरे होवे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला वाला आली। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। जोरे बोलो सुभान अल्लाह। अट जोरे होवे। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला वाला आली। जौन के दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। जौन के दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता।
आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला আলা আলি। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, বলছিলাম তাই পৃথিবীর বুকে আল্লাহ পাক যখন আমাকে দুনিয়াতে আল্লাহ যা কিছুই দিয়েছে, এই দুনিয়াতে অহংকার বড়াইত্ব করা একজন উম্মতে মুহাম্মাদের জন্য কখনোই উচিত নয়। আপনি জানেন পৃথিবীতে আল্লাহ যা কিছুই দিয়েছেন এই সবকিছুই হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আল্লাহ রাসূল পাক জামানে বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউ, দুনিয়ার সবকিছুই ধ্বংসাবেশ হবে, দুনিয়ার সবকিছুই শেষ হয়ে যাবে। ও মাতা দুনিয়া, এই দুনিয়ার সবকিছুর যখন বিনাশ হবে, নষ্ট হয়ে যাবে, এর ভিতরে আল্লাহ যদি ভালো কিছু উম্মতে মুহাম্মাদের জন্য কিছু রেখে থাকে, আল্লাহ রাসূল বলেছেন মারওয়াতুস সালিহা, একজন সতী সাধী নারী সমস্ত কিছু ধ্বংসের মাঝখানে তার ইজ্জত সম্মান আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে। একবার জোরে বলেন। এবার দুনিয়ার সবকিছুই বিনষ্ট হবে, দুনিয়ার সবকিছুই শেষ হবে। আল্লাহ রাসূল বললেন এই ধ্বংসের মাঝখানে যদি আল্লাহ ভালো কিছু রাখেন, সেটা হলো একজন পুত পবিত্র সতী সাধী নারী। যদি নারী যদি সৎ হয়, নারী যদি সতী হয়, নারী যদি প্রকৃত স্বামী প্রেমিক হয়, আল্লাহ ওই ঘরেতে আল্লাহ রহমত আল্লাহ বর্ষণ করে দেন। একবার জোরে বলেন। আর স্বামীর এই নারী যদি নারী হওয়ার পরিবর্তে আনাড়ি হয়, কি হবে? সংসারে তো এমনিতেই দেশলাই ঠুকে দিলে যেরকম দাউ দাউ করে আগুন জ্বলে, ওইভাবে জ্বলতে থাকবে। আহা, আল্লাহ নবী বললেন বাবা সাবিরা তুনকিহুল মারওয়াতু লি আরবাঈন। আল্লাহ নবী বললেন ও বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, তোমরা যখন পুরুষ জাতি কোনো মেয়েকে বিবাহ করবে, তোমরা একটা মেয়ের ভিতরে চারটে গুণ অবলোকন করবে, চারটে গুণ বিশিষ্টা মহিলাকে তুমি বিয়ে করবে। আল্লাহ রাসূল বললেন মারওয়াতু লি আরবাঈন, তোমরা মেয়েদেরকে বিবাহ করে চারটে গুণে গুণান্বিতা মহিলা। আল্লাহ নবী তার প্রথমেই বললেন মালিহা। আল্লাহ নবী বললেন ওই নারীটার তুমি ধন সম্পদ দেখবে, ওয়ালি হাসাবিহা, ওই নারীটার বংশীয় মর্যাদা দেখবে, ওয়ালি জামালিহা, আমি আল্লাহ নবী ওই নারীটার 3 নাম্বার গুণ বললাম, ওই মেয়েটার সৌন্দর্যতা দেখবে। চতুর্থ নম্বরে আমার নবী যেটা বলেছে, ওই মেয়েটার সর্বোপরি তার দিনদারিটা অবলোকন করো। আমি আল্লাহ নবী বললাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, এই চারটে গুণ বিশিষ্টা মহিলাকে বিয়ে করো। আল্লাহ নবী তারপরেই বললেন মালিকা হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসবার বিজাতিদ দীন। নবী বললেন এই চারটে গুণ বিশিষ্টা মহিলার ভিতরে যদি কোনো গুণ না পাও, অথবা যদি তুমি একটা গুণে গুণান্বিতা মহিলাকে যদি পেয়ে থাকো, ওই মেয়েটাকে বিবাহ করো। ওই মেয়েটার দ্বারা তোমার সমাজ সংসারটাকে আল্লাহ সৌন্দর্য বানাবে, আল্লাহ তোমার ঘরেতে আল্লাহ শান্তি দেবে। আল্লাহ রাসূল বললেন ফাসবার বিজাতিদ দীন, মেয়েটার ভিতরে তুমি দ্বীনদারিতা অবলোকন করবে। আমি আল্লাহ নবী বলে দিলাম যে মেয়েটা দ্বীনদারি হবে, আমার আল্লাহ পাক সেই ঘরেতে আমার আল্লাহ রহমত ভরিয়ে দেবে। যদি বলে এ নবী বিয়ে করতে বলেছে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন চারটে গুণওয়ালা বিশিষ্টা মহিলা। কিছু না পেলেও অন্তত পক্ষে যেন দ্বীনদারিটা তার ভিতরে অত্যাবশ্যক থাকে। তার কারণ নারী যদি দ্বীনদারি হয়, ওই ঘরটাকে আল্লাহ জান্নাতের ফ্যামিলি বানিয়ে দেবেন। একবার জোরে বলে সংসার
সুখের হয়তো কিসের গুণে? রমণীর গুণে। আহা, আচ্ছা, বিশ্বনবী বর্ণিত চারটে গুণের কথা আমার নবী ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা যখন বে করতে যাই বা পতিত যখন বে দেবো, মেয়ে দেখতে গেছি, সর্বপ্রথম বাপ যেটা দেখি, নবী চারটে গুণের ভিতরে সর্বাপেক্ষা প্রাধান্য দিতে বলেছে যেটা, সেটা হলো দিনদারিতা। অথচ বে করতে যাওয়ার বা দেখতে যাওয়া সম্পূর্ণ যেটা সর্বপ্রথম লক্ষ্য করে সেটা কি বলতো? হ্যাঁ, বাহ্যিক আবরণ মানে সৌন্দর্যতা। জি, যদি একটা নারী তার সৌন্দর্যের দ্বারা যদি তার সংসারটাকে কোনোদিন যদি সুখময় করতে পারত, তাহলে অবশ্যই নবী ওটার প্রতি আল্লাহর নবী জোর দিতে। এখন তো আর কজিগা দেখতে একটু জাতি জাতি হয় না, এমনি এমনি হয়ে যায়। তবে এখানকার কচি কাচারা খুব ভালো, আমি জানি তো। হ্যাঁ, পড়তে গেছে সকাল 6টার সময়, কচি টিউশন পড়ে বাড়ি ফিরতে তখন বেলা 4টে। মাস্টার পড়ায় ক ঘন্টা? 2 ঘন্টা। পড়তে গেছে কড়ায় 6টায়, ভোরবেলা। দুনিয়ার লোক কেউ উঠি, ওর দেহ যেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বলতে শুধু সাইড দে, সাইড দে। 6টার সময় বের গিয়ে 4টার সময় বাড়িয়ে এসে কচি বড় হেঁটে গেছে। এসে যেভাবে বসতেছে, আমার বাপ মা কচিটা শুধু গায়ে হাত বোলাচ্ছে। কচি হাত পা ধুয়ে এলে, ঠিকঠাক করে খেয়ে দিয়ে এলে, মাথায় হাত বোলাচ্ছে। আঙ্গা কচি কি কষ্টটা করে গেছে। অথচ কচি যে পুরো ইকো পার্ক, সায়েন্স সিটি পার্ক যা ছিল সব পার্ক ঘুটে যে কচি পুরো শেষ করেই গেছে। কচির মা বাপ খেয়াল লাগে না। আমার কচির গরমে কচি যে জায়গায় বসেছে সেই জায়গার সবুজ ঘাস গরমে ফ্যাকাশে হয়ে গেছে। কচির বাপ মা খেয়াল দেখতেছ না। নবী বললেন, বাবা সাবিরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম। আল্লাহ নবী বললেন, নারীটা যদি দিনদারি হয়, ওই নারীটা কখনো কোনো বেহায়া পুরুষের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে না। নারী যদি দিনদারি হয়, স্বামীকে পাশে সঙ্গে রেখে রাতের বেলা ফোনের স্ট্যাটাসে চ্যাটিং করতে পারে না। স্বামী পাশে শুয়ে আছে, বউটা স্বামীর পাশে শুয়ে শুয়ে অপর পর পুরুষের সঙ্গে চ্যাটিং চালাচ্ছে, গরম করে ফেলাচ্ছে। রাত যখন 12টা 2টো বাজে, স্বামীর ঘুম ভেঙে গেছে, বাইরে উঠবে, হিজু করবে, উঠে দেখে আমার বউর মুখটা সম্পূর্ণ জল জল করতেছে। এর মনে মনে হচ্ছে আমার বউ মনে হয় পিটকির হয়ে গেছে। আসলে বেহায়া জানে না, ওর পাশে শুইয়ে রেখে ওর বউটা এতক্ষণ পর্যন্ত যে মোবাইলের স্ট্যাটাসে গরম করে ফেলেছে, এখনো পর্যন্ত মোবাইলের সেই স্ক্রিনের এখনো পর্যন্ত লাইট জ্বলতেছে, আর সেই লাইটে আমার বউর মুখটা বড় চকচক করতেছে। রে কচি রে, বোঝো না? আল্লাহ নবী বললেন, যদি সংসার সুখময় করতে চাও, অবশ্যই তোমার মেয়েটাকে, অবশ্যই সেই মেয়েটাকে দিনদারিতা হতে হবে। তার কারণ দিনদারি হলে ওই সংসারে স্বামী যদি অবাধ্য হয়ে থাকে, দিনের ভয় দেখিয়ে তাকে আল্লাহ রাস্তায় ওই নারীটা আনতে পারে। যদি মেয়েটা দিনদারি হয়, ওর সন্তানগুলা কখনো দুনিয়ার জমিনে মাতাল হতে পারে না। যদি সন্তান যদি সুখম